2050 কলকাতার বুকে দুর্গাপুজোয় ফিউচারিস্টিক কাজ এই প্রথম। বলা ভালো বাংলা তথা ভারতবর্ষের পুজোয় এই প্রথমবার ফিউচারিস্টিক কাজ দর্শকের জন্য তুলে ধরতে চলেছে সল্টলেক আইবি ব্লক। শুধুমাত্র ফিউচারিস্টিক কাজই নয়, থাকছে সাবেকিয়ানার ছোঁয়াও। অরিজিনাল বুলেট ট্রেন এখানে কিন্তু চলবে, তার সাথে অরিজিনাল এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু এই মণ্ডপের আকাশে উড়বে। এটা কিন্তু শুনতে অনেকটা ওই রূপকথার গল্প মনে হলেও এটা কিন্তু একেবারেই সত্যি। আমাদের এবছরের থিম মানে কলকাতা 2050। আপনারা তৈরি তো? কলকাতার বুকে আজ অব্দি কেউ কোনোদিন দেখেনি, যেটা মুভিং প্যান্ডেলটা টোটালি মুভ করছে, সেটা কলকাতার বুকে আজ অব্দি কেউ দেখেনি, সেটা এইবার দেখতে পাবে লোকেরা। এখানে আমাদের 30 ফুট হাইটের দুর্গা প্রতিমা হচ্ছে, যেটা পুরোপুরি সাবেকিয়ানা স্টাইলে হবে। আর সেখানে আমাদের অঞ্জলি জুয়েলার্স 15 কোটি টাকার গয়না দিচ্ছে। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আইবি ব্লক দুর্গাপুজো, যেখানে প্যান্ডেল হচ্ছে সেখানেই। দেখতেই পাচ্ছ বেশ বড় সড়ো একটা কিন্তু মণ্ডপের কাজ চলছে, মানে অনেকটা এরিয়া জুড়ে, মানে ঠিক ওইখান থেকে শুরু করে আমি যদি দেখি এই মাথা পর্যন্ত কিন্তু মণ্ডপটা হচ্ছে। মোটামুটি এই স্ট্রাকচারটা যেটুকু বুঝতে পারছি এখান থেকে খালি চোখে 50 থেকে 60 ফিট মতো উঠে গেছে অলরেডি। বাকি এখানে অনেক আয়রন স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি, যেখানে দাদারা কিন্তু এই রোদের মধ্যে কাজ করছে। ভেতরে প্রচুর কর্মচারী আছেন যারা কাজ করছেন, তাদের জন্যই কিন্তু মণ্ডপটা সুন্দর করে গড়ে উঠছে। তাদেরকে হ্যাটস অফ এই গরমে তারা যে খাটাখাটনি করছে। তবে প্রচুর বাঁশও পড়ে আছে, এই বাঁশগুলো কিন্তু ব্যবহার হবে এই মণ্ডপে। আর এই হচ্ছে তাদের কিন্তু ব্যানার এই বছর আইবি ব্লক দুর্গাপূজা, যেখানে দুখানা বড় বড় ব্যানার তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ রাখা আছে। তো এই পুজোটা কিন্তু এই বছর 38তম বর্ষ। ভিডিওর শুরুতেই যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে 2024-এ এখন আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু অ্যাকচুয়ালি ফিউচারিস্টিক কলকাতা বা ফিউচারিস্টিক ইন্ডিয়া কেমন দেখতে হতে পারে সেটাই কিন্তু আমরা এই মণ্ডপে চাক্ষুষ করব এই বছর দুর্গাপুজোয়। তাই 2050 তারা টার্গেট রেখেছে, তাই এনাদের থিমের নামও কিন্তু কলকাতা 2050। আর এখানেই কিন্তু এই যে মণ্ডপটা তোমরা দেখতে পাচ্ছ, এই মণ্ডপেই কিন্তু তোমরা দেখতে পাবে বুলেট ট্রেন। হ্যাঁ, কোনো মানে মিথ্যে নয়, অরিজিনাল বুলেট ট্রেন এখানে কিন্তু চলবে, তার সাথে অরিজিনাল এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু এই মণ্ডপের আকাশে উড়বে। এটা কিন্তু শুনতে অনেকটা ওই রূপকথার গল্প মনে হলেও এটা কিন্তু একেবারেই সত্যি। প্রথমে আমাদেরও কিন্তু এটা রূপকথার গল্প মনে হয়েছিল, বাট এখানে এসে যেটুকু এনাদের পরিকল্পনা জানলাম এবং যেটা হতে চলেছে সেটা আজ অবধি ভারতবর্ষের কোনো দুর্গাপুজোয় হয়নি। শুধু কলকাতা নয়, ভারতবর্ষের দুর্গাপুজোয় কিন্তু এই মণ্ডপ আর কোথাও হয়নি। এই মুহূর্তে স্ক্রিনে তোমরা যেই মডেলটি দেখতে পাচ্ছ এটাই কিন্তু অ্যাকচুয়াল প্যান্ডেলের মডেল, এবং ঠিক যেমনটা এখানে দেখা যাচ্ছে ঠিক সেরকমই প্যান্ডেলটা হতে চলেছে। ঠিক এইরকম কালারফুল, তার সাথে যে জায়গাটি মুভ করছে প্যান্ডেলের সেই জায়গাটিও কিন্তু ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু মুভ করবে। তার সাথে থাকবে এয়ার অ্যাম্বুলেন্স, বুলেট ট্রেন, আরও অনেক কিছু। আর এই ফিউচারিস্টিক মণ্ডপ রূপায়ণে সাথে আছেন শিল্পী বনগাঁর প্রশান্ত পাল। স্ট্রাকচার যেটুকু দেখতে পাচ্ছি সেটা দেখে বোঝা যাচ্ছে যে এইখান থেকেই মণ্ডপে এন্ট্রি গেট হতে চলেছে, এবং দুদিকে কিন্তু একটা টাওয়ার টাইপের হবে। এদিকে একটা টাওয়ার উঠছে আমরা দেখতে পাচ্ছি, আর এদিকেও বেশ কিছুটা টাওয়ারের মতো অনেকটা উঠেছে, এটা আরও একটু উঠবে। আর এদিকে কিন্তু বুলেট ট্রেন থাকতে চলেছে, এটুকু আমি মণ্ডপের স্ট্রাকচার দেখে বুঝেছি। আর এদিকেও একটা জিনিস থাকতে চলেছে, এবং এই যে টাওয়ারগুলো হচ্ছে এই টাওয়ারের ওপরে কিন্তু এয়ার যে অ্যাম্বুলেন্স সেগুলো কিন্তু উঠবে, মানে এদিক থেকে এদিকে আসবে এবং এদিক থেকে এদিকে যাবে, মানে একটা ফিউচারিস্টিক ব্যাপার। এটা কিন্তু কোথাও হয়নি। আর এই প্যান্ডেলটা মোটামুটি 80 ফিট অব্দি কিন্তু এরকম বাসের স্ট্রাকচার হচ্ছে, তোমরা যেটা দেখতেই পাচ্ছ। তারপর থেকে কিন্তু বাইরে যে আয়রনের স্ট্রাকচারের যে কাজগুলো হচ্ছিল সেটা কিন্তু এর পর থেকে উঠবে, মানে আর সেগুলো কিন্তু মুভ করবে। ঠিক আছে, মানে দারুণ একটা কিন্তু ব্যাপার, যেটা কিন্তু আজ অব্দি আমার মনে হয় না ভারতবর্ষের কোনো প্যান্ডেলে এরকম আমি দেখেছি। আর ভেতর দিকে চলো, ভেতর দিকে আপাতত দেখতে পাচ্ছি বেশ কিছু বাটামের তক্তার কাজকর্ম চলছে। এখান থেকে দাদারা কিন্তু কাজকর্ম করছে, প্রচুর বাঁশের কাজ। এই জায়গাটা যেহেতু দেখো তোমরা, এই জায়গাটা কিন্তু প্রচুর বাঁশের কিন্তু কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
আর মণ্ডপের একদম যে মূল জায়গা অর্থাৎ ভেতরের পোর্শনটা, সেই জায়গাটা কিন্তু এখনও পর্যন্ত এইরকম কাজ হয়েছে। মানে দেখো, সত্যি কথা বলতে এখনও তোমরা যে ভিডিওতে দেখছো এইটুকুতে কিছু বোঝা যাচ্ছে না, তবে এখনও পর্যন্ত এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যেখানে কিন্তু সম্ভবত ঝাড়বাতি কিছু থাকতে পারে, আমি এখনও জানি না এখানে কী হবে। তবে মণ্ডপে কিন্তু এইখানে প্রতিমা বসতে চলেছে, যেটা কিন্তু মোটামুটি অনেকটা বড়ই একটা উচ্চতা সম্পন্ন মণ্ডপের প্রতিমা হতে চলেছে, এবং সাবেকি প্রতিমা হবে আই থিঙ্ক, আমার মনে হচ্ছে। ভেতরটা কিন্তু আপাতত এইরকম একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। মানে আমরা কলকাতাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা দাঁড়িয়ে আছি 2024-এ, কিন্তু নিয়ে যাচ্ছি 2050-এ। মানে এইখানে যেটা দেখতে পারবে লোকেরা আসলে, সবাই আসলে দেখতে পারবে, যেটা এয়ার অ্যাম্বুলেন্স বলে, এয়ার ট্যাক্সি বলে। আমাদের আজকালকার দিনে যা আমাদের রাস্তাঘাটের অবস্থা হয়ে গেছে, কেউ অসুস্থ হয়ে পড়লো, তাকে হসপিটাল অবধি নিয়ে যেতে যেতে সেই পেশেন্ট আরও ডিটোরিয়েট করে যায়। তো আমাদের একটা সময় আসবে যেখানে আমরা এয়ার অ্যাম্বুলেন্স পাবো, মানে আমরা হসপিটালে ফোন করবো, আমরা ডিরেক্ট এয়ার অ্যাম্বুলেন্স এসে আমাদের ছাদে দাঁড়াবে, আমরা ওখান থেকে পেশেন্টকে নিয়ে ডিরেক্ট হসপিটালে পৌঁছে যাবো, মানে আমাদের কোনো দেরি হবে না। এমন একটা সময় আসবে যেখানে আস্তে আস্তে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম গাড়ি চলে যাচ্ছে ইলেকট্রিক ভেহিকেলে, ঠিক আছে। পেট্রোল পাম্পে পেট্রোলিয়ামের মাত্রাটা কমে আসছে। তো একটা দিন আসবে যেখানে আমরা গাড়ি চলবে জাস্ট H2-তে, হাইড্রোজেনে গাড়ি চলবে। সেই H2, সেই গাড়ি, সেই এয়ার অ্যাম্বুলেন্স আমাদের এখানে থাকবে, যেগুলো অরিজিনাল, যেগুলো উড়বে, লোকে আসলে যেগুলো নিজের চোখে দেখতে পারবে সেগুলো কিরকম করে অপারেট হচ্ছে। তারপরে বুলেট ট্রেন, আমরা এখানে মেট্রো নিয়ে আমরা খুব খুশি হয়ে গেছি, আমাদের এত মেট্রো চলছে, আমাদের মেট্রো আছে, মেট্রো সার্ভিস আমাদের জীবনটাকে আরও এগিয়ে নিয়ে গেছে। কিন্তু যেটা আসবে বুলেট ট্রেন মেট্রো থেকে আরও ফাস্ট, সেটা আমরা এখানে দেখতে পাবো। যে বাচ্চারা বড়রা আমরা টিভিতে দেখতে পারতাম জিনিসগুলো, সেগুলো নিজের চোখে এখানে সবাই এসে অনুভব করবে, দেখতে পারবে। আমাদের যে প্যান্ডেলটা এটা আমাদের হবে, সেটা হচ্ছে 160 ফুট, 160 ফুটের হাইটে প্যান্ডেল হবে। এই যে কাঠামোটা দেখছেন, এটা বাঁশের কাঠামো হয়েছে, 80 ফিট অবধি বাঁশের কাঠামোটা উঠবে। বাকি তার উপরে যেটা উঠছে সেটা আমাদের পুরোপুরি এখানে দেখতে পাচ্ছেন রাখা রয়েছে আমাদের লোহার কাজ। এই বাকি কাঠামোটা এর উপরে উঠবে, যেটা এই যেটা কাঠামোটা উঠবে, এই লোহার যে পোর্শনটা উপরে উঠবে, এই পোর্শনটা পুরোপুরি মুভমেন্ট করবে, মানে একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। এই জিনিসটা কলকাতার বুকে আজ অব্দি কেউ কোনোদিন দেখেনি, যেটা মুভিং প্যান্ডেলটা টোটালি মুভ করছে, সেটা কলকাতার বুকে আজ অব্দি কেউ দেখেনি, সেটা এইবার দেখতে পাবে লোকেরা এখানে এসে। একদমই। আর যেটা আমি জানতে পেরেছি এখানকার প্রতিমাতে নাকি প্রচুর সোনার গয়না মাকে পরানো হবে, সেটা যদি একটু বলো। দেখুন, আমরা প্যান্ডেলটা 2050-এ নিয়ে যাচ্ছি, লোককে 2050-এ নিয়ে যাচ্ছি, কিন্তু 2050-এ গেলে আমাদের যে জীবন মানে যেরকম চলে যাবে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা আগেকার যে আমাদের যে জীবনটা ছিল সেই জীবনটা হারিয়ে ফেলবো। কিন্তু আপনারা এখানে আসলে সেই জীবনটাকে আবার ফেরত পাবেন। প্যান্ডেলের বাইরে আসবেন, 2050-এ দাঁড়াবেন, প্যান্ডেলের ভিতরে গেলে যে সাবেকিয়ানা যেটা আমাদের ছিল, যে আগেকার দিনে যে পুজো প্রতিমা, যে প্যান্ডেলে যে আন্তরিকতা, সেইটা প্যান্ডেলের ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন। আমাদের 30 ফুট হাইটের দুর্গা প্রতিমা হচ্ছে, যেটা পুরোপুরি সাবেকিয়ানা স্টাইলে হবে। আর সেখানে আমাদের অঞ্জলি জুয়েলার্স 15 কোটি টাকার গয়না দিচ্ছে। আর কবে ইনগ্রেশন হচ্ছে মণ্ডপে? যদি মহালয়ার দিনকে ইনগ্রেশন হয়ে যাবে, মহালয়া থেকে আমাদের প্যান্ডেল উদ্বোধন হবে, সেদিন থেকে আমাদের প্যান্ডেল খোলা। আপনারা সবাই আসুন, এসে জিনিসটাকে অনুভব করুন। লোকেশনটা হচ্ছে, আপনি বাইপাস থেকে আসছেন, বাইপাস থেকে এসে বেলেঘাটা যে কানেক্টর আছে ওখান দিয়ে আপনি ডান ধারে ঢুকে যাচ্ছেন। আবার এদিকে উল্টোডাঙ্গা থেকে আসতে গেলে বিল্ডিং মোড়ে আপনি নামলেন, নেমে বাঁ ধারে সল্টলেকে ঢুকেই মণিপাল হসপিটাল, স্মার্ট বাজার, ওখানে আসলেই আমাদের এই প্যান্ডেল দেখতে পাবেন। আর এদিকে আমুল যে এটা আছে, আমুল আইল্যান্ড, সল্টলেক স্টেডিয়ামের পাশেই, ওখান দিয়ে আমুল আইল্যান্ড দিয়ে ঢুকেই সাউথ থানা, বিধাননগর সাউথ থানা থেকে লেফটে আসলেই আইবি ব্লক প্লেগ্রাউন্ড, ওখানেই আমাদের মণ্ডপ। প্রথমবার এই পুজোটা কিন্তু বড় করে করছে, এবং শুধু বড় করে নয়, গ্র্যান্ডভাবে করছে। এবং এমন একটা তারা থিম চুজ করেছে এই বছর, যেটা কিন্তু ভারতবর্ষের কোনো পুজোতে হয়েছে বলে আমার অন্তত মনে নেই বা জানা নেই। তো যদি ঠিকমতো এক্সিকিউশন করতে পারে, তাহলে কিন্তু এই বছরের অন্যতম বেস্ট পুজো হতে চলেছে। এবং আমি এইটুকু হলফ করে বলতে পারি, সন্তোষ মিত্র স্কোয়ারের যে 11D শো করতে চলেছে, মানে দ্য স্পেয়ারে, তার সাথে কিন্তু অনায়াসই তুলনা করা যেতে পারে এই বছরের 2050-এর এই থিমকে, যদি ঠিকমতো এক্সিকিউশন হয়। আলটিমেটলি দেখা যাক পুজোর সময় কিভাবে আমরা এই পুজোটা দেখতে পাই। তো তার সাথে শুধুমাত্র ঠাকুরে কিন্তু থাকছে 15 কোটি টাকার গয়না, মানে হিউজ অ্যামাউন্টের গয়না কিন্তু থাকছে, যেটা কিন্তু স্পন্সর করছেন একটি বিখ্যাত বা আমাদের কলকাতার একটি ব্র্যান্ড। তো সব মিলিয়ে এক জমজমাট পুজো হতে চলেছে আইবি ব্লকের পুজো। আসো এই পুজোতে দেখতে। এর পরবর্তীকালে যখন আরেকটু প্রস্তুতি এগোবে, তখনও তোমাদেরকে এক্সক্লুসিভ দেখানোর চেষ্টা করব।
দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি করে দিও, আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও।